বৌদি ভাই, দাদা ভাইয়ের জন্য আলাদা করে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছো? এখন তো দাদা ভাইয়ের চাকরি নেই, চালাবে কি করে? বাহ, একদিন হয়েছে আমার চাকরিটা গেছে আর এখনই খোটা দিচ্ছিস বাবিল? না রে দাদা ভাই, তোকে খোটা দিচ্ছি না, তোর বউকে বোঝাচ্ছি। মানে তোর বউ তোর জন্য যে খাবারের স্পেশাল ট্রিটমেন্ট করছে সেটা এখন থেকে আর এ বাড়িতে করা যাবে না। কারণ দেখ, তোর তো চাকরি নেই, তাই না? এখন তোর দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময়, যখন আবার তুই তোর চাকরি ফিরে পাবি তখন আবার বাবুগিরি দেখাস। তার আগে কষ্টে শিষ্টে কোনো রকমে আমাদের চলতে হবে, কেমন? তোমার দাদা ভাইয়ের খাবারের জন্য তোমাকে ভাবতে হবে না বাবিল, ওইটুকু আমার বাবা ঠিক জোগাড় করে দিতে পারবেন। তোমার বাবা টাকা পাঠাবে আর সেই টাকায় আমার ছেলে জলখাবার খাবে? আমার ছেলে, আমার ছেলে কথাটা বলছো কেন? আমার ছেলে বলে ওকে আলাদা করে কখনো খেয়াল করেছো? নাকি নিজের ছেলে বলে আলাদা করে কখনো ওকে দাম দিয়েছো? দাওনি তো। তাহলে আমার ছেলে কথাটা বলো না। কাল একটা বাইরের লোক ওর সঙ্গে এত বড় একটা অন্যায় করলো, তখন তো তুমি ওই বাইরের লোকটাকেই সাপোর্ট করলে, নিজের ছেলের হয়তো কথা বললে না। কাল তোমার নিজের ছেলেকে স্যাক করানো হলো, তোমার একবারও মনেই হলো না ওই বাইরের লোকটাই কিন্তু হুমকি দিয়েছিল চাকরি খেয়ে নেওয়ার। তারপরই ঘটনাটা ঘটলো। কিন্তু অদ্ভুতভাবে ওই বাইরের লোকের কথাটাই তুমি বিশ্বাস করলে, নিজের ছেলের কথাটা বিশ্বাস করলে না। নিজের ছেলের পাশেও দাঁড়ালে না, ছেলেকে সাপোর্টও করলে না। কেমন মা তুমি? হ্যাঁ, নিজের ছেলেকে সাপোর্টও করো না, বিশ্বাসও করো না, বিপদে নিজের ছেলের পাশেও থাকো না। ওই লোকটার সাথে তোমার কোনো আলাদা সম্পর্ক থাকতে পারে, কিন্তু তোমার ছেলের তো নেই না। এই মেয়ে, খবরদার, বাড়তে বাড়তে না তুমি অনেক দূর বেড়েছো। আরে বাবা, কাল তো সব মিটে গেছে। আর ও তো বলেছে ও চাকরি খানা খায়নি। বুবলাই চাকরি পেতে কতদিন লাগবে? এত কষ্ট করে পড়াশোনা শেখানো হয়েছে যখন। আমার তো এখন মনে হচ্ছে আমি যেখানেই চাকরি করব উনি সেখানেই আমার ব্যাগরা দেবেন। দাদা ভাই, তুই একটা মানুষকে পছন্দ করিস না ঠিক আছে, কিন্তু তাকে এতটা শত্রু বানাস না যে তার সম্পর্কে তুই যে কথাগুলো বলছিস সেগুলো শোনাও পাপ। নতুন কাকু ঈশ্বর, সর্বশক্তিমান, তুই যেখানে চাকরি করতে যাবি সেই চাকরি তোর নষ্ট করে দেবে সে। প্লিজ দাদা ভাই, প্লিজ নতুন কাকু সম্পর্কে এই কথাগুলো বলিস না, পাপ হয় এগুলো শুনলে, প্লিজ। দেখ বাবিল, যেদিন তোর স্বার্থে ঘা লাগবে না সেদিন তুই বুঝবি। আজকে তুই বুঝবি না, কারণ আজকে এই ব্যাপারটা তো আমার সঙ্গে ঘটেছে, তাই তোর কিছু এসে যায় না। আমি একটা অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমার উপর এই খাড়াটা এসে পড়েছে। কি বলতো বাবিল, আমি যদি অন্যায়ের প্রতিবাদ না করতাম, সব কিছু তোর মতন মুখ বুজে মেনে নিতাম, তাহলে আমার চাকরিটা যেত না। বর্ষা যদি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে না দিত, বর্ষার বাড়ির লোক যদি আমাকে পরিষ্কার করে বুঝিয়ে না দিত এই লোকটা আমাদের পরিবারের সম্মান কি করে নষ্ট করছে, আমার মায়ের সম্মান কি করে নষ্ট করছে, তাহলে হয়তো আমিও কোনোদিনও বুঝতাম না, আর আমার চাকরিটাও যেত না, বিশ্বাস কর। কিন্তু বাবিল, একটা জিনিস মনে রাখিস, আমার চাকরি যাওয়ার থেকেও বড় আমার পরিবারের সম্মান, আমার মায়ের সম্মান, এবং আমি সেটাই রক্ষা করার চেষ্টা করেছি। আর বিশ্বাস কর বাবিল, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। যদি চাকরি না পাই, ব্যবসা করব, আর যদি ব্যবসাও না করতে পারি, মাথায় মোট বয়ে রোজগার করব, তাও ভালো। তবু আমি জানবো আমি ভুল ছিলাম না। এসব তুমি কি বলছো? এত দূর লেখাপড়া করেছো মোট বয়ে রোজগার করবে বলে? নিশ্চয়ই না রুদ্র, আমার মনে হয় তুমি বিদেশি কোনো কোম্পানিতে এবার জবের ট্রাই করো। এতদিন তো তুমি এখানেই চেষ্টা করেছো, বিদেশে যাওয়ার জন্য কখনো চেষ্টাই করোনি, কারণ তুমি বাড়ির সবার সাথে থাকতে চেয়েছিলে।
এই বাড়ির স্বার্থেই তুমি বাড়িতে থাকতে চেয়েছো, কিন্তু দেখছো তো কোনো লাভ নেই। আর তোমাদের নতুন কাকুর নিশ্চয়ই বিদেশি কোম্পানিগুলোতেও হাত নেই, তাই না? তুমি বিদেশে ট্রাই করো, আমরা এখানে থাকবো না রুদ্র। দেখতেই তো পাচ্ছ এই বাড়ির লোকগুলো কেউ তোমাকে বোঝেও না, সাপোর্টও করে না। তাহলে এখানে কেন থাকবে? কেন থাকবো আমরা এখানে? যদি নিজের বাড়ির লোকই সাপোর্ট না করে তাহলে আর কে করবে বলো? সত্যি কথা বলতে কি, আমার না এই বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আমি যদি সত্যি এই বাড়ি থেকে চলে যেতে পারতাম সব থেকে ভালো হতো। তবে আমি চেষ্টা করব না তা না, আমি চেষ্টা করব, আমি সব রকমের চেষ্টা করব। কিন্তু কি বলতো বর্ষা, চেষ্টা করলেই যে পেয়ে যাব তার তো কোনো গ্যারান্টি নেই। বর্ষা, তোমার ভাষণ শুনলাম, তোমার কথা অনুসারে আমরা তো কেউ বুবলাইকে বুঝি না, ওকে সাপোর্ট করি না। শুধু তুমিই বুবলাইকে বোঝো আর সাপোর্ট করো, তোমার পরিবারের লোকেরা ওকে সাপোর্ট করে। তো তুমি যাকে সাপোর্ট করো সে তো একটা তৈরি হওয়া চাকুরিজীবী ছেলে। হ্যাঁ, এখন ওর চাকরি চলে গেছে, কিন্তু চাকরিও পেয়ে যাবে, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু এই যে ওকে লেখাপড়া শিখিয়ে চাকরি করতে পারে সেই উপযুক্তটা করলো কে? সেটা তো আমরাই করলাম। আর তুমি তো সেই তৈরি হওয়া চাকুরিজীবী ছেলেটাকেই সাপোর্ট করেছো। আমরা যদি তাকে তৈরি না করতাম তাহলে তুমি কাকে সাপোর্ট করতে, কার হয়ে কথা বলতে? আর এই যে তোমার পরিবারের লোকজন চোখে আঙুল দিয়ে এত কিছু বলছেন, তারাও তো এত কথা বলতে পারতেন না। তোমার পরিবারের লোকেরা কি সেই দিনগুলোতে ছিল যখন আমাদের জীবন বিপর্যস্ত আর এই 3 জন ছেলে মেয়েকে নিয়ে আমি একেবারে হিমশিম খাচ্ছি? কোথায় ছিল তোমার পরিবারের লোক তখন? আমার পাশে কিন্তু কেউ ছিল না, আর যারা ছিল তাদের কোনো ক্ষমতা ছিল না। বাড়িওয়ালা দরবার বসাতো, বাড়ি ভাড়া দিতে পারতাম না বলে। আর আমার শাশুড়ি মা এবেলা দিচ্ছি, ও বেলা দিচ্ছি, কাল দিচ্ছি সমানে কাটিয়ে যেতেন। কিন্তু আমরা জানতাম, জানো তো, বাড়ি ভাড়া আমরা কেউ দিতে পারবো না। আর তখন বাড়িওয়ালা আমাদের বলেছিল বাড়ি ছেড়ে উঠে যাও। কোথায় উঠে যেতাম? বস্তি বাড়িতে। সেই অসম্মানের দিনগুলো কি অসম্মানের ছিল না? আমি কিন্তু কোনোদিন আমার শ্বশুরবাড়ির লোকজনকে ছেড়ে যাইনি। 3 ছেলে মেয়েকে নিয়ে আমি এই বাড়িতেই পড়েছিলাম। আমার তো স্বামী ছিল না, এই বাড়িতে থাকারও কোনো দরকার ছিল না। আমার বাপের বাড়ির লোক অনেকবার বলেছিল তাদের বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু আমি যাইনি। জানো, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িকেই আঁকড়ে ধরে পড়েছিলাম ভালোবাসার টানে, ভালোবাসার খাতিরে, কর্তব্যের খাতিরে। আমি চেয়েছিলাম আমার 3 ছেলে মেয়ে সসম্মানে নিজের বাড়িতেই মানুষ হোক, মামার বাড়িতে অবাঞ্ছিত আত্মীয় হয়ে না বাঁচে। শুধু সেই জন্যে, শুধু সেই খাতিরে। তখন কিন্তু দিদিভাইও বাড়িতে ছিল না। কি করতাম? এই বয়স্ক মানুষটাকে বস্তিতে নামিয়ে রেখে আমার বাপের বাড়িতে চলে যেতাম 3 সন্তানকে নিয়ে, স্বার্থপরের মতো। তাই কথাগুলো তো তুমি কোনোদিন জানতে চাওনি, আজও জানতে চাও না, হয়তো জানো না। মা, উলুবনে মুক্ত সরিয়ে কোনো লাভ নেই। সবাইকে সব জানাতে হবে তার তো কোনো মানে নেই। মা, ও মা, বলছি যে একটু চা দেবে, আমার ভীষণ মাথাটা ব্যথা করছে। হ্যাঁ দিচ্ছি, তুমি বসো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে। তুমি সারা রাত লেখাপড়া করেছো, ভালো করে ঘুম হয়নি, সেই জন্যই তোমার মাথা ধরেছে। তুমি যাও না, ঘরে যাও, তোমার চা পৌঁছে দিয়ে আসবে, তোমার পিসি তোমার চা পৌঁছে দিয়ে আসবে। চিরসখা হে